তো প্রথম প্রশ্নটি হলো, সুস্বাদু সন্দেশের জন্য পরিচিত কলকাতার কোন বিখ্যাত মিষ্টির দোকান স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে আশুভোগ নামে এক প্রকার সন্দেশ তৈরি করে? তো এটার উত্তর হবে বউবাজারে ভীমচন্দ্র নাগ মিষ্টান্ন ভাণ্ডার। আর এর সাথে বলে রাখি যে স্যার আশুতোষ মুখোপাধ্যায় ইনি বাংলার বাঘ নামে পরিচিত। দ্বিতীয় প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মূল গানের কেবলমাত্র প্রথম স্তবকটি আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে। এই স্তবকটি গাওয়ার সময়কাল কত? তো এটার উত্তর হবে প্রায় 20 সেকেন্ড। এখানে যেহেতু প্রথম স্তবকটি বলেছে শুধু, তাই এর উত্তর হবে 20 সেকেন্ড। আর যদি বলতো সম্পূর্ণ গানটি গাইতে কতক্ষণ লাগে, তাহলে হতো 52 সেকেন্ড। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হলো, বন্দে মাতরম গানটি কে লিখেছেন? এটা সবাই জানি আমরা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হলো, জয়রামবাটিতে জন্ম নেওয়া রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর বিখ্যাত কন্যা আমাদের কাছে কী নামে পরিচিত? তো এটার উত্তর হবে সারদা দেবী, যিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী। পরবর্তী প্রশ্ন, 1947 সালের 15ই আগস্ট ভারত যখন স্বাধীনতা লাভ করে, তখন জিডি ফার্মাসিউটিক্যালস কোন পণ্যের প্রায় 1 লক্ষ টিউব বিনামূল্যে বিতরণ করেছিল? তো এটার উত্তর হবে বোরোলিন। অর্থাৎ ওই জিডি ফার্মাসিউটিক্যাল স্বাধীনতা উপলক্ষে এই 1 লক্ষ বোরোলিন বিনামূল্যে বিতরণ করেছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক একটি ছায়াছবিতে কোন বাঙালি অভিনেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন? তো এটার উত্তর হবে আমাদের সবার পরিচিত দেব, যার ভালো নাম দীপক অধিকারী। আর এর সাথে বলে রাখি, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ যে কিনা বাঘা যতীন নামে পরিচিত। এর পরের প্রশ্ন হলো, 1930 সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় এলাকার মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এবং একসাথে চিৎকার করে বলেছিল, আমরা কেউ এখান থেকে পিছু হটব না। বাংলায় সেটা পিছাবনি। তো সেই থেকে স্থানটি পিছাবনি নামে পরিচিত হয়। এই পিছাবনি জায়গাটি কোন জেলায় অবস্থিত? তো এটার উত্তর হবে পূর্ব মেদিনীপুর। এই পিছাবনি জায়গাটা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, গণেশ ঘোষ, মাখনলাল ঘোষাল, আনন্দগুপ্ত, অনন্ত সিং, লোকনাথ বল তাদের জীবনের ঝুঁকি নিয়ে চন্দননগরের গোলন্দপাড়ায় সুহাসিনীর বাড়িতে ভাড়া আসেন। তো সেটি ছিল দশরথী ঘোষের বাড়ি। তারা সবাই স্বাধীনতা সংগ্রামের কোন ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িত ছিল? অর্থাৎ এই গণেশ ঘোষ, মাখনলাল ঘোষ এরা সবাই আমাদের স্বাধীনতা সংগ্রামের কোন ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িত ছিল? এটার উত্তর হবে চট্টগ্রাম বিদ্রোহ। 10 নম্বর প্রশ্ন, কোন স্বাধীনতা সংগ্রামীর মরাদেহ, এটা একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এটা মরদেহ হবে না, মরাদেহ হবে, লাহোর থেকে হাওড়া পর্যন্ত ট্রেনে নিয়ে আসার সময় জনগণ প্রায় 57 বার ট্রেনকে থামিয়ে দিয়েছিল শুধুমাত্র তাকে দেখার জন্য? তো এটার উত্তর হবে যতীন দাস। অর্থাৎ ওই যতীন দাসের শেষ মরাদেহকে দেখার জন্য মানুষ ওরকম 57 বার ট্রেনকে থামিয়েছিল রাস্তায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বেঙ্গল ন্যাশনাল স্কুল এবং বেঙ্গল ন্যাশনাল কলেজ, যেটা এই বউবাজার স্ট্রিটে অবস্থিত, তো 14ই আগস্ট 1906 সালে এটির উদ্বোধন করা হয়। বিল্ডিংটি মাসিক 200 টাকা হারে 1 বছরের জন্য ইজারা নেওয়া হয়, অর্থাৎ ওই লিজে নেওয়া হয়। কোন স্বাধীনতা সংগ্রামী বরোদার রাজার চাকরি পদত্যাগ করে 1906 সালে কলকাতায় ফিরে এসে আবার এই বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষের পদ গ্রহণ করেছিলেন? এটার উত্তর হবে শ্রী অরবিন্দ ঘোষ। তো উনি ওরকম ওই বরোদার চাকরি ত্যাগ করে এসে এই কলেজের, বেঙ্গল ন্যাশনাল কলেজের অধ্যক্ষ পদে গ্রহণ করেন। আচ্ছা, এবার 12 নম্বর প্রশ্ন, অধ্যাপক ওটেন ভারত বিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় নেতাজিকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করে। তিনি পরবর্তীতে কোন কলেজে যোগদান করেন? অর্থাৎ এই নেতাজি তারপর কোন কলেজে যোগদান করেন? তো এটার উত্তর হবে কলকাতার স্কটিশ চার্চ কলেজে তিনি তারপর পড়াশোনা করতে যান। এর সাথে বলে রাখি যে এই অধ্যাপক ওটেন, যিনি এই প্রেসিডেন্সি কলেজের একজন অধ্যাপক ছিলেন,
তিনি কিছু ভারতীয় ছাত্রদের আর কি তিরস্কার করেছিলেন, মারধর করেছিলেন। তো সেটার প্রতিবাদেই এই নেতাজি আমাদের সে অধ্যাপক বোটেনকে সরাসরি চড় মেরে বসছিলেন, আর এর জন্যই তাকে বহিষ্কার করা হয়েছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। বিমল দাশগুপ্ত, জ্ঞান বসু, সত্যেন বসু, ক্ষুদিরাম বসু এইসব স্বাধীনতা সংগ্রামীরা থাকতেন মেদিনীপুরের কর্নেলগোলা কালী মন্দিরের একটি পাড়ায়। এটি কোন জলাশয়ের তীরে অবস্থিত এবং যেটির নামে কলকাতাতেও একটি জলাশয় আছে? এই হচ্ছে প্রশ্ন, যে ওই জায়গাটা কোন জলাশয়ের তীরে অবস্থিত যেটির নামে কলকাতাতেও একটি জলাশয় আছে? তো এটার উত্তর হবে লালদিঘি। কলকাতাতেও লালদিঘি নামে একটা জলাশয় আছে, ওই পূর্ব মেদিনীপুরের ওখানেও ওই কালী মন্দিরের পাড়ার যেটার কথা বলছে সেখানেও লালদিঘি নামে একটা জলাশয় আছে। আচ্ছা, তারপর 1934 সালের 12ই জানুয়ারি রাত্রি 12:30 চট্টগ্রামের কারাগারে তারকেশ্বর দস্তিদারের সঙ্গে আর কার ফাঁসি কার্যকর হয়? তো এটা হবে মাস্টারদা সূর্য সেন। তারকেশ্বর দস্তিদারের সঙ্গে সেদিন মাস্টারদা সূর্য সেনের ফাঁসিও কার্যকর করা হয়। নেক্সট, 1921 সালে তার স্বামী গ্রেপ্তার হন। 1925 সালে তিনি প্রয়াত হন, অর্থাৎ মারা যান। এই ঘটনার পর থেকে আরও সক্রিয়ভাবে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন বাসন্তী দেবী। নেতাজি নিজেও বলতেন বাসন্তী দেবী তার মায়ের মতো। তো এখন প্রশ্ন হচ্ছে, কোন বিখ্যাত মানুষ এই বাসন্তী দেবীর স্বামী ছিলেন? এটির উত্তর হবে চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস ছিল বাসন্তী দেবীর স্বামী। 16 নম্বর প্রশ্ন। 1942 সালের 30 সেপ্টেম্বর মানবাজার থানা অভিযানে গিয়ে ব্রিটিশ পুলিশের গুলিতে মৃত্যু হয় চুনারাম মাহাতো এবং গোবিন্দ মাহাতোর। বর্তমানে কোন জেলায় এই মানবাজারটা অবস্থিত? তো এটার উত্তর হবে পুরুলিয়া জেলায়। এই মানবাজার জায়গাটা পুরুলিয়া জেলায় অবস্থিত। 1942-এর সময় যখন ভারত ছাড়ো আন্দোলন হয় তখন এই চুনারাম মাহাতো আর গোবিন্দ মাহাতো আর কি গেছিলো থানা অভিযানে। তো তখনই ব্রিটিশ পুলিশদের গুলিতে তাদের মৃত্যু হয় মানবাজারে, আর সেটা এখন পুরুলিয়া জেলায়। পরবর্তী প্রশ্ন। বারীন্দ্র কুমার ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও উল্লাসকর দত্ত এই তিনজনই কোন কুখ্যাত কারাগারে তাদের জীবন লিপিবদ্ধ করেন? তো এটার উত্তর হবে আন্দামান সেলুলার জেলে। আন্দামানের সেলুলার জেলে এই তিনজনকে কারাবাস হয় আর কি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। ন্যাশনাল স্কুল অফ ড্রামা, সঙ্গীত নাটক একাডেমি, সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রিজ এম্পোরিয়াম, ক্রাফটস কাউন্সিল অফ ইন্ডিয়া তারই মস্তিষ্ক প্রস্তুত এই ভাবনাকে পাথেয় করে এগিয়ে চলছে। 1966 সালে তিনি র্যামন ম্যাগসেসে পুরস্কারও পান। তো তিনি কে? এখানে কার কথা বলা হয়েছে সেটা হচ্ছে প্রশ্ন। পুরোটা আর কি টাইপিং হয়নি, তো টাইপিং মিস্টেক গেছে, যে এখানে কার কথা বলা হচ্ছে। তো এটির উত্তর হবে MS শুভালক্ষ্মী। 19 নম্বর প্রশ্ন। আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? মানে কতটা লম্বা আমাদের জাতীয় পতাকা এবং কতটা চওড়া। তো জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে গিয়ে 3:2, 3:2। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী কোথায় আমাদের তিরঙ্গা পতাকা উত্তোলন করেন? অর্থাৎ প্রতিবার যখন স্বাধীনতা দিবস হয় তো প্রধানমন্ত্রী কোন জায়গায় আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে হোস্ট করেন? তো এটার উত্তর হবে দিল্লির লালকেল্লা, রেড ফোর্ট অর্থাৎ। তো প্রধানমন্ত্রী সেখানে অর্থাৎ লালকেল্লায় স্বাধীনতা দিবসের দিন আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন। পরবর্তী প্রশ্ন। ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? অর্থাৎ আমরা যখন স্বাধীনতা লাভ করি সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এটার উত্তর হচ্ছে ক্লিমেন্ট অ্যাটলি। সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। 22 নম্বর প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে কোন গভর্নর জেনারেলের কাছে জওহরলাল নেহরু শপথ নিয়েছিলেন? অর্থাৎ আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি কোন গভর্নর জেনারেলের কাছে তার শপথ নিয়েছিলেন? এটার উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন।
জওহরলাল নেহরু লর্ড মাউন্টব্যাটেনের কাছে শপথ নিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, 13ই এপ্রিল 1919 সৈফুদ্দিন কিচলু এবং সত্যপালের গ্রেপ্তারের প্রতিবাদে জনগণ কোথায় জড়ো হয়েছিল? তো এই 1919 সালটা, অর্থাৎ এটা আমরা সবাই কম বেশি জানি যে সেই সময় জালিয়ানওয়ালাবাগ একটা হত্যাকাণ্ড হয়েছিল, যেখানে একটা মাঠে সবাইকে জড়ো করে কোনো সতর্কবার্তা না দিয়ে ব্রিটিশরা গুলি চালায়, যাতে অনেক প্রাণহানি হয়। তো এই জায়গাটা ছিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে। অর্থাৎ ওই সৈফুদ্দিন কিচলু এবং সত্যপালের গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে জনগণ সব ওই পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে জমায়েত হয়েছিল। আচ্ছা, 24 নম্বর প্রশ্ন, 1947 সালের ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে কে সানাই বাজিয়েছিলেন? অর্থাৎ যে বছর আমরা স্বাধীনতা লাভ করি সেই বছর যে স্বাধীনতা দিবসটা পালন হয়েছিল সেই সময় কে সানাই বাজিয়েছিলেন? তো এটার উত্তর হবে ওস্তাদ বিসমিল্লাহ খান, তিনি সে সময় সানাই বাজিয়েছিলেন।